আমরা সরাসরি প্রশ্ন উত্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে আসছে, সেগুলির আমরা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক উত্তর দিব ইনশাআল্লাহ। সরাসরি জিজ্ঞাসায় একটি জিজ্ঞাসা, ইতিকাফ থেকে পিতামাতার সেবা কি বেশি গুরুত্বপূর্ণ এবং পিতামাতার কথা অমান্য করে কি ইতিকাফ করা যাবে? আপনাদের এই জিজ্ঞাসাটি আসলে আমরা অত গুরুত্ব সহকারে দেখতে পারছি না, এই জন্য যে ইতিকাফ বিষয়টি জরুরি নয়, আর পিতামাতার আনুগত্য করা তো অনেক 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 জরুরি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার 2 নম্বর পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবা না, যদিও তোমার পিতামাতা তোমাকে আহাল পরিবার ত্যাগ করতে বলে, স্ত্রী তালাক দিতে বলে, সেটাও তুমি করো, কিন্তু পিতামাতার অবাধ্য হয়েও না কখনো। পিতামাতার অবাধ্য হওয়া পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ, আর আল্লাহকে মেনে চলার পরই মানুষের যেটা দ্বিতীয় জরুরি কাজ, সেটা হলো পিতামাতার কথা মেনে চলা। যতক্ষণ পর্যন্ত পিতামাতার কথা মানতে গিয়ে আল্লাহর নাফরমানি হবে না, ততক্ষণ পর্যন্ত পিতামাতার কথা মেনে চলতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিক সৃষ্টিকর্তা আল্লাহর নাফরমানি হলে মানুষের কথা মানা যাবে না। পিতামাতা এমন আদেশ করলেন যাতে আল্লাহর নাফরমানি হবে, পিতামাতা একটা পাপ কাজের আদেশ করলেন, তখন পিতামাতার কথা মানা যাবে না। এছাড়া পিতামাতার কথা মানতে হবে, এ কথাই ঠিক। আর ইতিকাফ হচ্ছে একটি সুন্নাত বিষয়, করা ভালো। প্রত্যেকটা মহল্লাতে হতেই হবে এ কথাও নয়, প্রত্যেক ব্যক্তিকে ইতিকাফ করতে হবে এ কথাও নয়, আর ইতিকাফ করলে তার জন্য বিশেষ কোনো ফজিলত আছে এ কথাও নয়। ইতিকাফ হচ্ছে রমজানের শেষ দশকে একটু ভালোভাবে ইবাদত বান্দিগি করবে, তার জন্য নিজেকে আটকে রাখা এক বিশেষ পদ্ধতিতে, এইটা হলো ইতিকাফ। এটা যে কোনো শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান তা নয়। আর ওই ইবাদত ভালোভাবে করতে হবে মর্মেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সুন্নাত ইতিকাফ পালনকারীর জন্য সুন্নাত এতটুক যে ও কোনো জানাজায় উপস্থিত হবে না, অসুস্থ মানুষকে দেখতে যাবে না, স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হবে না, তাদের শরীরের সাথে শরীর জড়াবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, আর সিয়াম ছাড়া ইতিকাফ হবে না, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। এই নিয়ম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, পিতামাতার অবাধ্যতা পোষণ করে ইতিকাফ করা যাবে না। পিতামাতা যদি নিষেধ করে তাহলে ইতিকাফ করতে হবে না, এটাই ঠিক। আশা যে আমরা বিষয়টি খুব স্পষ্ট বুঝেছি। ইতিকাফ শরীয়তের কোনো জরুরি বিধান নয় যেটাকে পালন করতে গিয়ে পিতামাতার অবাধ্য হতে হবে। জি না, পিতামাতা যেটা বলছে সেটাই মানতে হবে, এই কথাই ঠিক। যদি শান্তিপূর্ণ পরিবেশে পিতামাতার পক্ষ থেকে কোনো আপত্তি না থাকে, তাহলে সিয়াম অবস্থায় আপনি জুমা মসজিদে ইতিকাফ করবেন, এটাই সুন্নাত। আশা যে বিষয়টি আমরা খুব স্পষ্ট বুঝেছি। উপস্থিত দিন মুসলিম ভাই বোন,